হ্যালো ফ্রেন্ডস, অন্তিমবাড়ি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে সকালবেলা ওয়েদারটা দেখে খুব খুশি খুশি হয়ে গেছিলো মনটা। আর একটু ঢিলিমিলি করে একটু দেরি করে ছাদে উঠলাম, 8টার বেশি বেজে গেছে। তো এখন দেখছি আবার একটু রোদ উঠে গেছে। সকালে কিন্তু একদম মেঘলার খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আজকে আপনাদের জন্য একটা দারুণ জিনিস দেখাবো, যেটার আগেও দেখিয়েছি, তখন খুবই ছোট ছিল। তরমুজগুলো দেখবেন কত বড় হয়েছে আর কতগুলো পড়েছে। চলুন দেখি। তার আগে আমার একটা বন্ধুর ছোট্ট একটা কোয়েশ্চেনের উত্তর দিয়ে নিই, তা না হলে পরে ভুলে যাব। চলুন। তো আমার একটা বন্ধু জানতে চেয়েছে ওই যে কলমি শাক আমি জলে কিভাবে করেছি। কলমি শাক কিন্তু জলে করা কোনো একদম ব্যাপার না, একদম ইজি ব্যাপার। এই কলমি শাকটা আমার গামলায় ছিল মোটামুটি বছরখানেক। যে গামলায় এখনও মাঝে মাঝে আমি দেখাই যে কলমি শাক হয়েছে, ওই গামলাতেই ছিল। তো একটা সময়ের পর ওই গামলাতে আর ভালো হচ্ছিল না, তখন তুলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম ওই ঝাড় সমেত। তো সেখান থেকে বছরের পর বছর কিন্তু এরকমই আছে, কোনো খাবার টাবার কিচ্ছুই দিতে হয় না, এমনিতেই হয়। শীতের সময় একটুখানি কমে যায়, আবার গরমের সময় এরকম সুন্দর শাক হয়। কলমি শাক করা একদমই ইজি ব্যাপার, কোনো সার ওষুধ তেমন কিছুরই প্রয়োজন হয় না। এটা জলে করতে হবে এরকম কোনো কথা নেই। এই যে গামলাতে কিন্তু আমি করেছি, এখানে এই যে এই গামলাটাতেই ছিল 2-3 বছর আগে ওই শাকটা। আর এখানেও রয়েছে এখন। এটাও খুব ভালো হয়। এখন এই যে খুব গরম পড়ে গেছে আর একটুখানি পাতাগুলো কুচকে গেছে, তো এটা কেটে দিলে আবার সুন্দর পাতা এখান থেকে বেরোবে। তো এবারে যেটা বললাম তরমুজ, এবার তরমুজগুলো আমি বার করে দেবো। আসলে ওই যে ঝড়টা এলো, সেই ঝড়ের ভয়ে কিন্তু আমি এটাকে রেখে দিয়েছিলাম সব ভেতরের দিকে। ঝুলিয়ে রাখলেই মনে হয় গ্রোথটা ভালো হয়। চলুন দেখি। তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই আমি এই গাছগুলোর কেয়ার কিভাবে করি। আর একদম যারা নতুন বন্ধুরা আজকে আছেন তাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছে করবে এত ভালো তরমুজ আমার ছাদ বাগানে কি করে হচ্ছে। তো এই যে বেডের মাটিটা, এখানে আমি গোবর সার আর মাটি দিয়েই গাছ লাগাই। আর কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করি না, যেহেতু কেমিক্যাল ইউজ করলে কিন্তু আস্তে আস্তে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে জৈবতে করলে সেটা আরও উর্বরতা বেড়ে যায়। তো সেজন্য সব কিছুই কিন্তু আমি বাগানে জৈবতেই করি, আর আমার মাটির গুণাগুণ একদম ঠিক থাকে। তো এই যে তরমুজটা আমি বসিয়েছি, এই বীজটা আমি নিয়েছিলাম অর্গানিক বাজার থেকে অনলাইনে। খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর এখানে রয়েছে 3টে গাছ। তো 3টে গাছে ভালো তরমুজ কিন্তু ধরেছে। আর এদের সবসময় কেয়ার বলতে আমি যেটা করেছি সেটা খোল সার। আমার বাগানের খাবারই হচ্ছে খোলের সার। তো কিছুদিন পর পরই আমি এদের খোলের সার দিই খাবার, তাতেই খুব ভালো গ্রোথও হয়েছে। আর আপনারা তো রেজাল্ট দেখতেই পাচ্ছেন সামনে। আর যেদিন এই তরমুজটা একদম হারভেস্ট করব, আপনাদের সামনে কেটেও দেখব ভেতরটা কেমন হয়েছে। তাছাড়া আমি একদম ইজি কেয়ারে সবসময় গার্ডেনিং করি, যাতে যতটা সম্ভব অল্প সময় দিয়ে। এই দিকে দেখুন, এখানে 3টে, এইগুলো খুব বেশি বড় হয়নি, এটা কিন্তু বেশ বড় হয়েছে। আর এদিকেও দেখুন 2টো, কত তরমুজ ধরেছে। এই 2টো কিন্তু ভালোই বড় হয়েছে। তো এইটা মনে হচ্ছে আরও বড় হবে, কারণ এটার থেকে অনেকটাই পরে কিন্তু পড়েছে। তরমুজগুলো শেষ পর্যন্ত ভালোই বড় বড় হলো। এখন দেখা যাক পাকার পরে এটা যে খেতে কেমন হবে সেটাই দেখার। কিন্তু মুশকিল হচ্ছে, আমার মনে হচ্ছে পাকলে কি আমি বুঝতে পারবো কখন যে এরা পাকবে, মানে কি করে বুঝতে পারবো কে জানে। আর এখনও কিন্তু ছোট ছোট বেশ অনেক তরমুজ ভেতরে দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হয় ওগুলো আর অত ভালো হবে না, কারণ এইগুলো যতদিন না আমি তুলবো ততদিন কিন্তু আবার নেক্সট ধরার তরমুজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। গাছটা খুব ভালো হয়েছে। একটা সময় তো মনে হয়েছিল কিছুই হবে না, উঠিয়েই দিই। তারপর এই যে বৃষ্টিটা এসেছিলো মাঝখানে 5-6 দিন, তখন কিন্তু গাছটার খুব ভালো গ্রোথ হয়ে এই যে দেখুন তরমুজ চলে এসছে। তো ওয়েদারও একটা ব্যাপার। যখন আমরা কোনো গাছ করি তখন কিন্তু ওয়েদারের ওপরও অনেকটা ডিপেন্ড করে। খুব বেশি রোদ গরমে গাছ একদম বাড়তে চায় না। সেই ক্ষেত্রে যতই আপনি খাবার দেন আর যতই আপনি কেয়ার করুন, সেই রেজাল্টটা কিন্তু পাওয়া যায় না। যেটা ওয়েদার ভালো থাকলে এমনিতেই পাওয়া যায়, সেটা যদি খুব বাজে ওয়েদার থাকে তাহলে কিন্তু অনেক যত্ন করেও সেই রেজাল্টটা পাওয়া যায় না। কিছুটা তো অবশ্যই পাওয়া যায়, সেটা তো আপনারা দেখতেই পান। আমার বাগানে সবসময়ই মোটামুটি সবজি চলতেই থাকে।
এই যে এত রোদ গরম গেল, কখনোই কিন্তু আমার হারভেস্টিং থেমে থাকেনি। মানে সবজি আমাকে কোনো দিনই কিনতে বাজার যেতে হয়নি। যদি কোনো কিছু এমন রেয়ার যেগুলো আমার বাগানে হয় না, সেইগুলোই একটু আধটু হয়তো কখনো কিনি, তাছাড়া সবজি আমার কিনতে হয় না। আর এদিকে এই যে রেখে দিয়েছি কাকড়িটা মনে হচ্ছে পেকে যাচ্ছে। এবার এটার বীজও হয়ে যাবে। আর বীজ হলে অনেকটা বীজ যেহেতু আমার কাছে থাকবে, সেহেতু যখন খুশি আমি কিন্তু কাকড়ি বসাতেও পারবো। তো এই বীজে যদি ভালো হয় তাহলে তো আর কখনো কাকড়ির বীজ আমাকে কিনতেই হবে না। অনেক সময় এই যে হাইব্রিড বীজ যেগুলো আমরা কিনে আনি, সেগুলোর থেকে রাখা বীজ ভালো হয় না, আমার একটা বন্ধু একবার বলেছিলেন। না, সেটা আমারও মনে হয় খুব একটা ভুল কথা নয়। তো সেটা আমি বাগানে একবার ট্রাই করে দেখব। আর এখানে আর একটা পড়েছিল নিচে, না ওটা কিন্তু মনে হয় বাড়বে না। এই যে এখানে একটা পড়েছিল, ওটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে, আর এদিকে জুকিনি খুব বেশি বড় না হলেও একটার পর একটা কিন্তু দিয়ে যাচ্ছে, আর পরেরগুলো নষ্ট কম হচ্ছে। প্রথম দিকের জুকিনিগুলো নষ্ট হয়েছিল। আর এদিকে আমি এই যে লাল পুঁয়ের চারা দিয়েছিলাম ডাটার বেডের পাশে, যখন ডাটা বুনেছিলাম তখনই দিয়েছিলাম। তো অনেকগুলো গাছ হয়েছে। তো এখানে যেহেতু ডাটা রয়েছে তো অতটা বাড়তে পারেনি। একটু শশা গাছটাও দেখে নিলাম আর আছে নাকি। না, আজকে আর দেখতে পেলাম না, কোথাও ছোট পড়েছে নাকি। দু একটা ছোট ছোট পড়েছে, আবার দেখা যাক সেগুলো হয় নাকি। আবার একটু যদি বৃষ্টি হয়ে যেত তাহলে কিন্তু গাছটা খুব ভালো চেহারা হয়ে আবার কিছুটা শশা পাওয়া যেত। এবার এখানে এই যে ডাটার বেডটা তুলে নিতে হবে। আর এই ডাটাগুলো যা বৃক্ষ হয়েছে, দাঁড়ান দেখাই ভেতরটা। এই দেখুন, যেমনি মোটা হয়েছে আর তেমনি ডালপালাই এক একটা মোটা মোটা ডাটা হয়ে গেছে। তো এটা তুলে দিলে আবার এখানে কিছু দেওয়া যাবে। অনেক দিনই হয়ে গেল বেশ, এবার শক্ত হয়ে গেলে আর ভালো লাগবে না এত। আর এদিকে দিয়েছি এই যে ভেন্ডি দিয়েছিলাম, দেখুন ভেন্ডিগুলো উঠে গেছে। তো চারপাশ থেকে একটুখানি ক্লিয়ার না করে দিলে ভেন্ডিগুলো আর ভালো হবে না। আর কালকে যে এই যে আমটা দেখিয়েছিলাম আপনাদের, ওই আমটা কিন্তু খেতে অনেকটা ফজলি আমের মতো। তো আমার মনে হচ্ছে ওটা কিন্তু ফজলি আমই। আর সাইজটাও তো হয়েছিল বিশাল, 500 গ্রামের ওপরেই হবে। খুব সুন্দর ছিল আমটা। তো কিছু কিছু সবজি একটু একেবারে না তুলে নিলেই নয়, সেগুলো তুলে নেব। যে ভেন্ডি আজকে বেশি নেই, এটাও তুলে নেই। একদিন ভেন্ডি রেখে দিলেই কিন্তু শক্ত হয়ে যায়, তাই ভেন্ডিটা ঠিক সময়ে একদম তুলে না নিলে মুশকিল। আর এদিকে রয়েছে এই যে আমার বরবটি গাছগুলো, দেখুন আজকে বরবটি গাছের ফার্স্ট হারভেস্টিং হবে। তো আপনারাও দেখতে পেলেন মাত্র কত অল্প দিনের মধ্যেই কিন্তু বরবটি গাছটা খুব ভালো হয়ে বরবটি চলে এলো। আর দেখুন হারভেস্টও করা শুরু করে দিলাম। এই গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রো হয়েছে। যখন প্রচণ্ড রোদ গরম চলছিল তখনই এই গাছগুলো আমি বসিয়েছিলাম, বেশ তাড়াতাড়ি কিন্তু হয়েও গেল। খুব সুন্দর বরবটি হয়েছে। একটু কচি কচিতেই তুলে নেব। একটু যদি এই ওয়েদারটা ভালো হয়ে যেত, বৃষ্টি হয়ে যেত, তাহলে কিন্তু এই ভেন্ডি বলছি, এই যে বরবটিগুলোর সাইজ ভালো হতো। তো সাইজটা কিন্তু একটু ছোট ছোট হয়েছে। এই বরবটিগুলো যত বড় বড় হয় তত বড় হয়নি, কিছু কিছু দেখছি ছোট ছোট সাইজ হচ্ছে। যে এইগুলো কিন্তু খুব বেশি লম্বা হবে না। ধরছে কিন্তু প্রচুর, ভেতর দেখতে পাচ্ছি প্রচুর বরবটি ধরছে। তো চলুন, ওই গাছটাতেও দু একটা মনে হচ্ছে আছে। হ্যাঁ, একটা গাছ তো এখানে মরেই গেল, আবার দুটো গাছ কিন্তু একটু বেশ তেজি হয়ে দেখছি ফুল আসছে। এখানে দুটোই আছে, আর নেই। এই যে এইদিকে আবার পড়ছে, বেশ অনেকগুলোই বরবটি হয়ে গেল। আর করলা গাছটাও কিন্তু খুব ভালো বাড়ছে, কিন্তু এখানে এখন আমাকে দিতে হবে একটা ছোট্ট করে হলেও মাচা, কারণ মাচা দিলে করলাটা খুব ভালো হবে।
আর এখানে লাউ গাছগুলোকে তো ডাঁটা গাছে একদম ঘিরে ধরেছে। আর এটা কিন্তু আমি ডাঁটা ভেবেই যে দিয়েছিলাম, এটা পনকা শাক হয়েছে। পনকা শাক ভালোই হলো, তুলে নেওয়া হবে তাড়াতাড়ি। তো খানিকটা তুলে নেব যাতে আমার এই যে ডাঁটা এই লাউ গাছটা যাতে বাড়তে পারে। পনকা শাকগুলো কিন্তু মাথা ভেঙে ভেঙে খাওয়া যেত, তো যেহেতু আমার এখানে লাউ গাছটা বাড়ছে, এর পাশটা খালি করে দিতে হবে। তো এখানটা একটুখানি বেশ খালি করে দিলাম, তাহলে ভালো এটা বাড়তে পারবে। কি সুন্দর হয়েছে দেখুন, শাকগুলো কদিনে মাত্র বেড়ে গেল। চারপাশ দিয়ে একটুখানি রেখে দিলাম। এই বড়টাও বরং তুলে নিই, ব্যাস। আর এখান থেকে নিয়ে নেব আজকে, আবার এই কি কাটা, আবার দুটো বেগুন নিয়ে নেব। বেগুনগুলো একদম কচি ছিল, কালকে দুটো তুলে নিলাম। এটার একটু বড় হবে মনে হচ্ছে। আর আমার এক বন্ধু বলছিলে এই যে ঝিমিয়ে পড়েছিল গাছটা, আসলে কালকে জল ছিল না, তো বিকেলবেলায় একটু জল না দিয়ে গেলে কিন্তু এই যে বালতির গাছগুলো একটু ঝিমিয়ে থাকে, কারণ সারাদিন শুকিয়ে গাছগুলো দুবার জল না দিলে হয় না। গাছটাও বড় হয়ে গেছে, বেশ অনেকটাই জল টেনে নেয়। তো কালকে দেখুন বিকালে জল দিয়ে গেছিলাম, আজকে কিন্তু গাছটা খুব সুন্দর আছে। আর এদিকে শশা গাছটা তো একদম বাইরে বেরিয়ে যাচ্ছে। এই শশা গাছটাকে এই দেখুন, মিলিবাগ কিন্তু প্রচুর পরিমাণে আসছে। আসলে একটা বড় বৃষ্টির খুব দরকার। 3-4 দিন ধরে একটা যদি বড় বৃষ্টি হয়ে যেত, তাহলে কিন্তু একদম বাগানের মিলিবাগ সব মোটামুটি চলে যেত। এদিকে ওই যে আমি ভাঙা টুলের মধ্যে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়ে যে বেড বানিয়েছিলাম, আর তার ওপরে যে পুঁই গাছটা হয়েছে তার চেহারা দেখো। তো এখানে বলে আমার এক বন্ধু কালকে বলেছো যে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়ে কিচেন ওয়েস্ট রাখার পরে প্রচুর পরিমাণে পোকা হচ্ছে। এটা কিন্তু একটা প্রবলেমই, কিচেন ওয়েস্ট রাখলে বেশি একসাথে পোকা কিন্তু হয়। তো সেক্ষেত্রে নিচে একটা বালতি বসিয়ে যদি যেই পাত্রে রাখবে একটা নিচে হোল থাকে, তাহলে ওই লিকুইডটা বেরিয়ে গেলে আর কিন্তু অতটা প্রবলেম হয় না। আর একটু করে মাটি চাপা দিয়ে দেবে ওপরে, আর একবারে টানা রোদে রেখে দেবে, তাহলে কিন্তু অনেকটাই পোকার আক্রমণ থেকে মুক্তি পাবে। আর যে লিকুইডটা বেরোবে সেই লিকুইডটা একটু জলের সাথে মিশিয়ে গাছে দিয়ে দেবে, তাহলে ওদের খাবারও হয়ে গেল। তো আমার এই গাছটাতেও কিন্তু ওই যে নিচে দিয়ে লিকুইড বেরিয়েছে, আমি সেভাবে তো কোনো ধরে রাখার কিছু করিনি, মানে ব্যবস্থা করিনি। তো সেক্ষেত্রে আমি কিন্তু দেখেছিলাম ওখান দিয়ে 2-1টা পোকা হয়েছিল। তো ওই পোকাগুলো থাকে না, মরেও যায়, একটু রোদ পেলেই কিন্তু ওগুলো মরেও যায়। তো এখন বেজে গেছে 1:30টারও বেশি। আর ছেলেগুলোকে একবার তো ডেকে এসছি, তারা তো একদম ওঠে না, মানে তাদের ঘুমটা খুব বেশি এদের। ডাকতে ডাকতে সকালে হয়রান হয়ে যেতে হয়। তো এখনই আবার গিয়ে তাদের ওঠাতে হবে। যতদিন স্কুল ছুটি আছে ততদিন এই যে নিজের কাজগুলো করার সময় একটু অশান্তি মনে হয়, এই মনে হয় ওদের পড়ার দেরি হয়ে গেল। ওদের স্কুল থাকলে এই প্রবলেমটা হয় না, তখন নিজের সময় অনেকখানি সময় কিন্তু নিজের জন্য পাওয়া যায়। প্রত্যেক বছর প্রচুর জবা ফোটে, এবার কিন্তু জবাটা একটু যেন কম হলো, জানি না কেন, এই রোদের কারণেই গাছগুলো এরকম হয়ে গেল নাকি কে জানে। তো হারভেস্ট কিন্তু আজকেও একটুখানি হয়ে গেল। হারভেস্ট তো কোনো দিনই থেমে থাকে না, বেশ ভালোই প্রত্যেক দিনই কিছু না কিছু পাওয়া যায় বাগান থেকে। আর আমারও তো নেশা এটাই যে কিছু না কিছু নিয়ে আমি নামবো। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা একদম নতুন বন্ধু আছেন, তাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।